সুখে দুঃখে আর এক করে পাবে। আমি কেন বিয়ে করেছি এটা আপনারা পর পর বুঝতে পারবেন। তাই আমি যে বিয়ে করেছি আমি সত্যিকে ডেকেছি একটা কথা দিতে। কোথায় গো প্রিয়সী? আরে ও প্রিয়সী, আরে আমার ডাক তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি। আই আমার কাছে আসবে না দূরে থেকে কথা বলবো? কাছে আসা বলবো, দূর থেকে কি বলবো? হ্যাঁ আসো। তোমার আদরের এক তলা দু তলা তিনটা বিয়ে, সব টাকা আদরের হলো আমি, তাই না? আমার মতো তোমাকে কে ভালোবাসবে বলো তো? দূরে থেকে কথা বললে আমি কি বলবো তোমাকে? ডাক্তারের কাছেই টেনে দেখো, আমি এমনি খুশি হয়ে যাবো পারি। আস্তে আস্তে আসবে। আচ্ছা বলো। কাছে বলবে না যে একটা কথা বলবে না। আচ্ছা আমার একটু ভুল হয়ে গেছে। তোমার স্বামী? না, হ্যাঁ সুখে থাকো। তুমি এবার বুঝতে পেরেছো যে আমি ভুল করেছি। আমি ভুল করেছি। ঘটনা হচ্ছে বলো। আমি তিনটে বিয়ে করেছি, পরে তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ তো দুটার সবাই পর। যেটা জানে, তোমার অভ্যাস ওটা। আমার অভ্যাস। ঘটনা হলো আমি তোমাকে কেমন ভালোবাসি তাই তোমাকে তুমি আগে কেমন ভালোবাসো না? তুমি আগে যদি না ভালোবাসো তোমার কি হার বুদ্ধি একটা থাকবো তোমার? এই ধাঁধার তুমি হ্যাঁ। তোমাকে ভালোবাসি বলে তুমি আসো। তুমি আমাকে কি বলে বিয়ে করেছো তোমার মনে আছে? তুমি আগে চিন্তা বলেছো। বাবা, তোমাকে বিয়ে করছি আমি একটু শুনো। তুমি তুমি কিন্তু দুটা বিয়ে করেছো আগে। আমাকে যদি বিয়ে করো তাহলে কিন্তু ওই দু মাগির কাছে যেতে পারবে না তুমি। খালি তোমাকে নিয়ে থাকবে। হ্যাঁ তো আমাকে তুমি বলে হ্যাঁ যাবো না তোমার কাছে। তারপরে শুনছি প্রস্তুতিন গেলে ওই যে ওই মাইক প্রধানের ঘরে গেছো। এলা কি কোনো কথা দাম রেখেছো তুমি বলো তো? এগুলো তুমি সহ্য করতে পারো? আমি এলা সহ্য করবো না তো। ঘটনা হলো আমাকে তুমি কেমন ভালোবাসো? তোমাকে তো আমি অনেক ভালোবাসি। কেমন ভালোবাসো? তুমি জানো না? ঘটনা হলো শোনো, বলো। এদিকে এসো। ঘটনা হলো ভালোবাসা অনেক প্রকার আছে, তাই তোমাকে আমি একটা গান দিয়ে বলছি। আচ্ছা বলো। ওরে এক চোখে তোর ভালোবাসা অন্য চোখে বিষ। সত্যি? এমন প্রেমের হয় না মিল, হয় না আমি এক চোখে তোর ভালোবাসা ঘটনা হলো শোনো, হ্যাঁ বলো। আমি তোমাকে কেন ডেকেছি সে কথা। হ্যাঁ কেন ডেকেছো বলো। আজ অনেক হয়ে যাচ্ছে, হ্যাঁ তাই তোমাকে ডেকেছি। হ্যাঁ। ওই মাইজলাটাকে ডেকেছি। ও হাঁকে ডাকে আর ওই মাগির কথা কেন মনে পড়লো তোমার? আমার মনে পড়লো এই জন্যই। এবার তো তুমি আমার রাগ উঠিয়ে দিলে। কেন ডাকতে পারবে না? কারণ হাঁকে লেগে তোমার জিভ ভরে না। তোমাকে নিয়ে আমার যে ঘরে, কিন্তু আমি তার তোমাকে বলছি তাকে ডেকে নিয়ে এসো, তার সঙ্গে আমি দুটো কথা বলবো। কথা বলবে? আচ্ছা তোমার সাথে যে তোমার সামনে যে আমাকে বড় ছোট কোনো কথা বললে তুমি কিন্তু আর কিছু বলবে কিন্তু। আজকে আমি তোর বিচার করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেলাম আমি। মেজো দিদি গো, দিদি দেখছো মুখের ভাষায় তোমাকে ডাকছে। তোমার ভাতা আমার স্বামী জানি না পরশুদিন তোমার কাছে গেছে কি পোকা ধরে শুনছো তুমি জানো? উঠো আসো। আমি যেটা সুমা করে ভাবি আমার কাছে ভালোবাসা পাই না ওই লেগে তো তোকে নিয়ে এসে ঢালের বই থাকে হ্যাঁ ওটা বুঝাই নিতে হবে। তুই যা তুইও যা তোর ওই প্রিন্সের কাছে ঘট ভরে দেখা দরকার ও দিদি চলো সত্যি তোমাকে ডাকছে গো, উঠো। কেন প্রিন্সের কিসের দরকার
ওরে আমার লাউরে পাতা তুমি লাউরে পাতা হ্যাঁ, কি হয়েছে রে? তোমাকে ডাকছে। হাকে কেমন ডাকবো এটা? তোকে দাও, তোমাকে ডাকছে তো কেমন ডাকছে? আগে বই খাতালে বুঝাইলে যে কেমন ডাকছে তোমাকে। হাকে কেন ডাকবে? এই নাকি হাকে কেন ডাকবে? এটা আইলো আর শুরু হইলো। তুই না আমাকে ঘট মেরে বসে থাকিস সব সময়। তোকে দেখে নিছে, সামনে কাটা পিছা গেল, তাও তুই আমার মধ্যে ছিস। তোকে দেখে থাকছে, আমি কেন যাবো আমাকে? দুটা উঠাইতে উঠাইতে তোমাকে দেখবা তিনটা উঠাইবে, তুমি যাও তো। ওই মাগে আমি উঠাতে পারিনি, তুই এসে উঠালি। আচ্ছা যাও না জি, তুই যা আগে, আমি যাবো। যা। ওই মাগে তোকে বসতে বসতে পারে না, বসতে পারে না। তোমার কি বলেছি? তুমি কাজে লেগে আরে গেছো। না, তোমার কি এই বলেছি? কাছে কাছে লাগবো না। হাকে দেখে কেমন করে বলে বসতে পারে না। ওইটা পাঠালো কিন্তু যা যা যা। আর তুমি এসে বসে গেলে আমার কাজে লেগে গেল। বসবো না, হাত ধরা বলতো আমি। এ মাগে তোর ভাতার হাকে কাটে। আর কাছে আসতে মানা করো কিন্তু। সেটা কি হয়েছে বলো? আমি তোমাকে দেখেছি কোথায় কি অবস্থায় আছো, কি করছো না করছো, আমার কাছে তো দেখাই করছো না। ও মা, এতদিনে খোঁজলি না? আর বুঝলি না, কেন এতদিন খোঁজছিল তুমি? ওই ছোট দাঁড়িয়ে পাগল হয়েছিলাম তাই ওই কথা বলছো। হয়েছ কি সামনে ছোট হাতে খোঁজলে দরকার কি? আসলে তো খোঁজ নেওয়া দরকার কি? আমি আছি আর যদি বর কি আছে তোমাকে ফাইরে ফেলে দিবে। বড়দিকে ডাকতে হবে না। আমি কি জানি? আমাকে যত ডেকেলে কে রাখবে? তুই আমি তোমাকে রাখবো, তুমি লাইনে যাও। কেমন হিংসা দেখছ? ওই হিংসা ওই একটু আমার কাছে ওই সুতিকা লাগাবো জানাতে? আয় ধাপছি মাগি তো তুই জানা রে। এ কি করলি বলে তুই? আমি কি একবারে রসা কলেজে লেগেছি নাকি? কেনে যায় না? আমার সামনে তোমরা এইভাবে কাজ নিয়ে করলে ওই বড় বড় কথা মাথা কাটা। মারো মারো ওকে। তোকে মারতে পারলে? ওই বাবি তোকে মার কাটা দিন তো। ঘটনা হচ্ছে এলে লাগে ভালো লাগে না, মার করো না তুমি। এই জন্য মানুষ বলে যে দুটো বিয়ে দুটো তিনটা বিয়ে। কেন তোমার তো রং লেগেছিল বিয়া করো? সহ্য করো। ওই মিনিশে হাবার নেই হইলো না। ওই মাগি চাইছিল ওকে কুমারী বড় মাগি দিয়েছিল দেখবে দিতে পারলে। হয়েছিল পড়ে গেছে সৌভাগ্য। ওই মাগি এক গরম হয়েছিল না কারণ গরম না মাগি। ওই, কেন আমি তোমার মতো ঘাস কেটে মেরে বাগান বাগান? ঘটনা হলো এইভাবে তোমরা গন্ডগোল না করে আমাকে কাজে ভাগ করে নাও। তোমাকে কাটবো না মাগি জানে গেলে ওর কি আমার সাথে আচ্ছা শুনো, যাচ্ছে ঘোরা তো হাতুনের ভয় লাগাবে দেখে। শুনো এটা দেখো, চমুকে আমার জোড়া লেগে গেছে। এবারে তোর হিংসা লাগছে? তোর হিংসা লাগছে আমার। এটা তাড়াতাড়ি কেটে আর কইতে পারি সব আমার কাছে লাগা। তুই একটু আমার- আচ্ছা আমি যাচ্ছি, ঘরে যেন কাছাকাছি না হয়। আচ্ছা ঠিক আছে তুমি যাও। গেলি তুই? আচ্ছা যাচ্ছি, যা। পাউনি আর এখানে তো হয়ে যাচ্ছে আমার তুই থাক তোর ভাতার কে লিয়া ঢপের মধ্যে বসে থাক। আমি যাচ্ছি রে বাবা।
আমাকে পুরাতে বয়সে একটু ওকে ডাকতে এসছি। দেখো তো তোমার দাসা আমার চাইছে তো একই। তুমি মনে করছো যে আমি পাই না তো আমি কি পাচ্ছি? ওই ছোটকি তো কই ছেলে বসে আছে তোমার ভিতরে কিছু করে না। তুমি হলে আসলে জোগাড় মাইয়ে। আর তুমি কোন হাইয়াতে বাড়িতে বসে আছো? আগে কে কহে বুড়ি ওই পাড়াকে নাম তো আমি বুড়ি ওকে মা রে, ওই ভানুর বাপ। এ চুড়ি হ্যাঁ, আমি একবারে কি বানহাটে কেন কি হয়েছিল তোমার? একটা বিয়ান দেওয়া হ্যাঁ, উঠো তো উঠে বলো। ও দিদি, নমস্কার। চমৎকার আগে দিদি তোরা তোরা কথা কি ছিল না? এলা কি দিদি? কি বলছিলাম ভানুর বাপ নাকি? হ্যাঁ, আগে কে কহে বুড়ি হ্যাঁ। কে কইবে ফের? ওই পাড়ার হ্যাঁ। ভানুর বাপরে এই না। বলো মানে সংসার থাকো। আগে পুরা দিব ঘর কাপড় উড়ে গেছে ওই পাড়ার ভানুর বাপরে বলো মানে। ভানুর সারা বেশি কাটা মুখে হাত দিয়ে হ্যাঁ। শুধু গলায় লাগাইনি করি ও দিদি। ওকে মাগে। ওকে মাগে। ও দিদি। তুমি যে গোটা গোষ্ঠী বুঝতে পারবে। আর কইস না ভয় যেটা হলো হয়েছে হয়েছে ও দিদি। হ্যাঁ ভানুর বাপটা কে? ভানুর বাপ চিনতে পারিস রে হ্যাঁ। তোর খেপি কোঠা খায় কে ওটা? চন্দন কোঠা সাঁতার ওরে। ওই মানে চুনকু সাতালের বাটা। সাঁতালের বাপের নাম হলো ভানু ও চুনকু সাতাল তোমার বেটা ছিল। হ্যাঁ এ ভানুর বাপকে বিয়ে করে। কি বুঝতে পারি না ঘটনাটা। ভানুর বাপ তুনকা সাঁতাল ও তাই। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছিল ওর সাথে বিয়ে করলে? এ বিহার ইতিহাস আছে তুমি সাঁতারের সাথে কেমন বিয়ে করলে? ওর সাথে খাপ খাওয়াতে পারছি না। আপে আগে দশরা পূজা লাগতো হ্যাঁ, আর হাইরে দুজন মিলে খাইতো কি খাইতে? ওই যে হাঁড়িতে করে খাই না রে কি হলে? পচানি ও পচানি। হাঁড়িয়া খাইলি তুই হ্যাঁ দিয়া। হাঁড়িয়া খাই হটাই হ্যাঁ কেমন করে দুজন মিলে যে ভিড় তুই কেমন ভিড় থাকলে সাথে ঝোঁকে? হ্যাঁ সিরিঙ্গা তুলেন সিরি ও আমি বুঝি কোন ভিড়া ভিড়টাই। এতে কি হলো? দশরা পূজাতে হারকে সাঁতাল খেলা হয়তো হ্যাঁ, আর সাঁতাল যখন খেলা হইতো রে কেমন করে ভিড় তুই দুজন মিলে কেমন করে ভিড়টাকে একটু বলো তো। দেখবি দেখবি বলো না। ওরে চোপড়ে আরো হাত যাবো হ্যাঁ, বিড়বিড়া বিড় ছাতি নেব ওদের চলে মুক্তি পাড়া
আচ্ছা ডাক বয়স হয়ে গেছে উঠে যাচ্ছে এটা কি রে হ্যাঁ এটা কি গান গান তারপর তখন হ্যাঁ গান গাইতেছে আর কি আরেকটা কি গাইতে একা তখন ছেড়ে দিলু লসিমন গাড়ি ঝালিলু ওগো মা কি এ চুলকা সারা প্রথম যখন লসিমন গাড়ি আসে লসিমন হ্যাঁ লসিমনের উপরে উঠে থাকে তখন হ্যাঁ দিয়া কই যে দিদি লিয়ে দেবেন না আমি ধ্যান তো কেবল লসিমন ধরবো তাতে তোমরা তো কাস্টমার হয়ে গেল লসিমনের কাছে লিলু দিয়া দিয়ে তখন গান এমনি কি দেয় তো হাঁটে এটা কি রাখ আমি তাকে ভেড়ে দিতে থাকবো রে ওকে মা শহরের মেলা হারে কুদি শহরের মেলা করেছি তুমি আগে না আমি করিনি গান রাতে করেছি আরে মহারাজ করে দেখেছি গো হ্যাঁ দিয়ে গান ওখানে গেছিল ওদু তো এমনি না গাইবি গান গাইতো কি ঝলকতা কি বাত গান তুমি না একবার আসতে তোমাদের ঝলকটা কি আজ হ্যাঁ দিদি ভালো যেন মন ছিল সে না বলে এক আদা নয় দু আদা নয় তিন আদা মেরেছি ওকে মাকে তাই যে ওই পাগলা হয়ে গেল দিয়া লাস্টের বেলা কে লাস্টে তখন হ্যাঁ এই মিনসার পাল্লাতে পড়ে গেল দিয়া এমনি ছেড়ে তো তিনটা হয়ে গেল করছি চেহারা দেখে বিয়া করলে মিনসা দিয়া ও জানে ভালো হ্যাঁ না আমারে কেন ও তো ওদি সব কেটে দিছ ও ওই অভিশাপ দিও না হ্যাঁ আমি তোরা কাঁচা দিলে রানী হয়ে যা তোরা টাকাতে আমি ভিজতেও পারি না হ্যাঁ দিয়া কত আমি মুখলি যাই কত আর হাতলি যাই হ্যাঁ কত আর চলতি ঘটালি যায় দিয়া টাকার ভাগ কি হয় তোরা আসাতে একটুকু ভিজতে পারি দেখো হ্যাঁ মো পাই না দিদি এই না দিদি তো লুট মারছে আমার টাকা আসতে চল আমি নিশাকে বিচাতে টাকা দিয়ে ভেঙে গেল তোরা আসাতে আমি তো সুতাও পাই না সুতা তোমাকে ডেকেছে কোন সুতা কোন সুতার কথা কইছো তুমি ওকে মাকে তোমাকে কেমন খারাপ একটা বেরি ফেলে দেখে দেখো তুমি সুতা করছো এই নাকি সুতা কটকটির বাটে ওই সুতাতে সুতা ল্যাব সিলাই করা সুতাটা মাকি রে ও ওকে সুতার কথা বলছো আমি তো বলছি যে সুতার কথা বলছো তোমাকে লিয়া জান হারাইবে ওই আমাদের কাছে পুরাতে বলে যাও তার ভেস কেনে চলো ডাকছে তোমাকে ওই তোমার ডিসি চল হাট আসো তুমি আগে ভিড়ো কে দেবে তুমি ডাকছে ওই কেন পয়সা আছে তুমি দেখতে পাও না ওগো তুমি সুতা বন্ধ করে কথা বলো খাও খাও ওকে মাকে বুড়ি হয়ে এই গেছে সামনে তারপর তো একটু ভাবছে। আসো ওরে বারত্র ওবার কাছে আমি কোনোদিন এ মাঝে আসার পর ভিড়তে পারি রে চলো ওই বাস্তি ধরে
আমি আমি রে গো ও দিদি আমার আবার কি হলো কাঁদছো কেন দিদি গো তোমার চিল্লা তুমি গরুটাকে খাল থেকে আমি দেখি এর উপরে আসি এমরা পালিয়ে যাচ্ছে তুমি দাঁড়াও 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 তোমার কাল কথা নাকি আর ছড়ি ধরতে পারিস না তোমাকে সার্ভে আর তোমাকে কাছে টানলে গল্প করবে কে তোমাকে কি এত বলি যে তুমি একটু ভাত কম খাও আমি তো যখন নিয়ে না হয় তখন কাম লাসে করে ওইখানেই তো তোমার এই অবস্থা এত হ্যাঁ ধরো আমাকে কি করে ডেকেছো তো আমি ডেকেছি তোমাকে ওই নাজির গেলিয়া জান ভরে না জান ভরে না আমি কিছু করি ওই মাগি করেছে ওই মাগি এটা কি তোমার ওই মাগি এসছে এই দাঁড়াও 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 এটা কি তোমাকে মারতে আমাকে ভয় লাগে মানি না কেন ওরা শুধু কাজটা করে পারি না কাজটা করে যখন পারি না তো ওরা লুচে নিব আচ্ছা তুমি বলো তো কেন রেখেছো বলো ঘটনা হলো আমি কেন ডেকেছি আমার কথা শুনবে বলো গন্ডগোল না করে শান্ত হয়ে শুনো আচ্ছা বলো ঘটনা হয়েছে আমি তিনজনাকে বিয়ে করেছি আমি তিনজনাকে দিতেছি আমি একটু ঢাকা শহরে বেড়াইতে যাব তাই আর কি দেওয়া বা আমার কাছ থেকে কি নেবে আমি আনন্দ করে তোমাদের শুনিয়ে আসবো। আচ্ছা তো দাঁড়াও তো। তাই বলতে শোনো ওরে আমি যাব ঢাকারি শহর ওগো তোমরা নেবে তাই বলছো শোনো বলো ও গো স্বামী তুমি একা আমরা তিনজন কি একই নেবে তাই বল এই কেলবে তুই দিবে না না সব টাকা তো আমি এর মাগে তুই আর ওনার মতো তুই লাগে না ওই আগে নিবে তারপর আজকে ভাড়া নিব আমি দিব হ্যাঁ। না তুমি দিবে দিদি কি আগেলে না ওই আগে মন থেকে কাকে ভালোবাসো তুমি সবাইকেই ভালোবাসি কিন্তু মাঝেটাকে একটু বেশি তুই আগেলে ও মা ও পর বলছো হ্যাঁ। তো আমি নিছি আচ্ছা লাও আমি নিব স্বামী হাতের বালা আমি নিব স্বামী গলার মালা ঘটনা হচ্ছে ওই নেবে হাতের মালা ওই নেবে গলার মালা তুমি কি নেবে তাই বের কর আমি নিব স্বামী হাতের বালা আমি নিব স্বামী গলার মালা তুমি কি নিবে মনে করতে পারো না তোমার মনে হয়নি কি নিব কি নিব মার নিব তাই বলতে তুমি কি নিবা তাই বলো বলবা তো আমি নিব স্বামী হাতের ও আমি নিব স্বামী গলার মালা আমি আমি কথাটা ক্লিয়ার করে বলবো না আমি বয়স হয় আমার বয়স হয় কেন মিনসা ওই জন্য মুখে আসছে না উলিয়ে গেছি দেখো হ্যাঁ আমি নিব স্বামী হাতের বালা আমি নিব স্বামী গলার মালা আমি বলবো আমি বাইশ টান শালা বাইশ টান ঢাকা কি শহরে আমি- করবে শালা কিসের দরকার তুই জানিস না গো কি করবে আগাতে গেছে ফসল উঠবে হ্যাঁ। এরা তুই আমার বাংলা কেটে দিলি এখন ভালো ছালালিয়া তবু পাটটা ধান মারবে নিয়ে সব ধান দিদি সংসার করো যে আপনার দাম তো সমস্যা লোকের বাড়ি পরে দিদি নিবে বাইশ নইলে টাকা
ওই ভাবে তুই তুমি থামো ওকে আমাকে এমনি পহাড়ে পড়ে গেছে। সব পয়সা দেন আসতে আমার পরে তোমার দেখে আমাকে ভয় লাগে। ওরকম করছো তো মনে হচ্ছে আমাকে দেখে যদি ভয় করতে তাহলে এই দুটো আমাকে আর ঘরে ঢুকতো না খাওয়া না। তোমাকে দেখে ওই ভয় করে না আগে ঢুকে ওইটার কি ভয় করছে আরে ফেরো তুমি যখন ঝুঁকছো তখন দিদি গোটায় কাঁপছে মনে হচ্ছে ভূমিকম্প চলে যাবে আগে নুলার মাঝি আচ্ছা, আর কি নেবে বলো? আমি নিব আবার আমি নিব স্বামী হালকা আমি আমি স্বামী গো হামি গো স্বামী স্বামী গো হামি কি করবো? আমি তো স্বামী কি নিবে আমার ওখানটাই পছন্দ হয়েছে বারে বারে ওকে মাগে সদর দরজাতে কেন মারতে পারো না খালি পিছন দরজাতে মারছো কেন এই ফেপা আমি নিব স্বামী হালকা আমি যা তোমার পেট একটা উঠলে দাও দেখিলো তোমার আমি কোন জায়গাতে মারবো কি বলো? কহলে এটা ওকে মাগে এখনো মনে হয়নি এখনো মনে হয় আমি নিব স্বামী হালকা আমি লিখব আমি আমি নিব স্বামী 12 ডালি ভুসি আমি যেন ভাত রান্না পাট পাড়া লাগবে না চারা কেন পাবো ওর কানি যদি থেকে যায় দাম পাবো পরে কিছু করবো ওই গুণে পৌঁছি যেন ভাত রান্না দরকার ঘটনা হচ্ছে পাট পাটাল আছে ভাত পাক করতে হবে তাহলে খড়গুলো আর পুড়বে না। না ওকে মাগে দিদি রান্না করবে একে হ্যাঁ। বলে সংসারে আর আমি তোকে কে রে আমি তুমি থেকে দিদি বড় আমি দিদি। বলে দিলে হ্যাঁ আমি তোকে বড় দিদি ভাত রান্নার দরকার কি কি হবে আর জানো আমি নিব স্বামী নাকে আমি লিখব আমি আমি নিব স্বামী নিব গো স্বামী গো হামি গো এটা কি এটা ভালো লাগছে দিদি আরেকবার করো ও আমি 22 কপ দিয়েছি আমি নিব স্বামী নাকে আমি লিখব আমি আমি নিব স্বামী কি নিবে কিন্দালি টমাটো রাতাবেলা টমেটো থাকবে পচে যাবে না টমাটোর আচার করে দেব দিয়ে যখন খরা লাগতে লাগবে তোমার ভাতার কি ফ্রিজ আছে সেদিন যখন শেষ হয়ে যাবে হ্যাঁ। ওই মুখে তোমার চাকতাম আমার সব ভালো আছে আস্তে 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 এটা কি আচার খাবো তাই তোকে দিলাম সত্যি আমি নিব স্বামী নাকে আমি নিব স্বামী আমি নিব লোক সাথে কিন্দালি টমাটো আর দিদি নিবে চিন্তালে টমেটো ওইভাবে ঝুঁক পাইয়ারা থাকবে আগে বাতাস আমি তো আমার দোকানে ভেড়ে দেবো পপ দেন শুরু করে দিয়েছিল তোমার দিশেই থাকছে না এটা কি জানিস করলা ফেরত দেন নাকি কয়েতে বেড়া ব্রেক ও বিয়ের আমাকে ফেরত দেন আর কি নিব জানো আর কি নেবে বলো আমি নিব স্বামী করে রাতার আমি লিখব বাবা চাওয়া ভুলে গেছে কি? আমি নিব স্বামী গিমানি আমি লিখব আমি তুমি কি নিবে এদিকে ওকে আমাকে কি নিবে ওটা পাইনি এখনো তোরা কি নিবি খারা দিলি নু কি নিবি ক? আমি নিব স্বামী গিমানি আমি লিখব আমি স্বামী বলি বগো আমি তো স্বামী বগো মারো আমি লিব কি এগুলা মারা দিচ্ছে এটা করে মাছ বারে বারে ছেলে হওয়া লাগে যখন ঘষকে যাবে আর ছেলে লিব না তোমার
আমি লিব স্বামী হিমানি পাউডার আমি লিখব আমি নিব স্বামী তোমার কাছে তার সংসার করে খাবো না কি নিবে এর কথা করা আমি লিব স্বামী হিমানি পাউডার আমি লিখব স্বামী হইতে না আমি নিব স্বামী বলডার ভাতা আমাকে তো হবে না দেখা যাবে না বাচ্চারে আমাকে ধর। ও দিদি তোমার এ ভাতারে হয় না কার তোরা এই ভাতার গেলে করে কার আমি সেপারেট করে দিবা করে দে এই ভাতার আমার হইবে না আমার ছেলে বিয়ে হবে না আমাকে বল আমি লিব স্বামী হিমানি পাউডার আমি বলডার ভাতা আর দিদি লিবে বললাম ভাতার নইলে দরদ কিভাবে সংসার করে আমি তোমার বড় ও দিদি প্রমাণ করে দিব তোমার এটা কি এটা বলে আসো কি প্রমাণ করবে প্রমাণ করবো এটাই হ্যাঁ ওই মাগিকে কত সুন্দর পোশাক দিয়ে দিচ্ছ হ্যাঁ আর আমাকে ভ্যান ভেলাও আর সংসারের কথা যে কি বলছিলে আর আমি কেমন সংসার করি হ্যাঁ মানুষ একটা কথা বলে সংসার সুখে হয় রমণীর গুণে সংসার দুঃখে হয় রমণীর কারণে আমি 12 তারিখ দিয়ে হলো গৃহস্থালী করণ লেগে ওই মাগির ওই মাগির দেখাবো ও দিদি সংসার করতেছে মাগির বাহার হয়েছে হ্যাঁ বাহার হয়ে গেছে। মা তুমি বুঝাইতে চাইছো তুমি বুঝাইতে চাইছো তুমি একটু একটু খাবো কুড়ি হাত করে ছেড়া করাইছো ঘটনা হচ্ছে তুমি যেভাবে সংসার গড়াচ্ছ এভাবে সংসার গড়ো আর আমি ঢাকা শহরে চলে গেলাম চলে যাবে হ্যাঁ ঠিক বলছো হ্যাঁ আমাকে তো আর তোমার বাড়িতে থাকবো না ঢাকা শহরে গেলে তুমি চলে কোথায় যাবে যাবে তুমি বলে খুলে দাও গো মাওলা তোমার রহমতের ভান্ডার করিয়া দরবারে তোমার করিয়া করি মাওলা দরবারে এলা তো জানে না এরে বাগরে গান গাইছি ওরে পাল তুই আছে ও পাল তুই এই মাগিরা গান গাইবে দাঁড়াও দাঁড়াও হে মোহাম্মদ বাবা ভালো থাকো সুখে থাকো মাঝে মাঝে একটু রাখে মরে গেলে কি হবে লাশ নিয়ে যাবে